আচ্ছা, তো আমরা তাহলে আজকে শিখছি যেটি সেটি হলো গোচর। তো আমরা পড়ছি বা ট্রানজিট আমরা পড়ছি, এবং এই ট্রানজিটের মধ্যে আরো কিছু বিষয় আছে অ্যাডভান্সড, ট্রানজিট অ্যাডভান্সড, যেটা ধাপে 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 আমরা এগিয়ে যাব। আজকের বিষয় হচ্ছে ট্রানজিটের অ্যাডভান্স কিছু পয়েন্ট, এবং এটা বিশেষ করে বিএনএন প্রক্রিয়াতে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আর সেটা হলো যে চলার পথের, মানে আমরা জীবনে কিভাবে চলবো কিভাবে চলবো না, কার সাপোর্ট পেলে আমাদের জীবনটা ভালো হবে, এদের কিন্তু একটু জাস্টিফিকেশন প্রয়োজন আছে। যেমন আপনি যদি কোনো গভর্নমেন্ট সাপোর্টের মধ্যে বেড়ে ওঠেন, বা কোনো সরকার কর্মকর্তা যদি আপনার পরিবারের সদস্য হয়ে থাকেন, বা আপনার বন্ধু সার্কেল বা যে কোনো নিকট কোনো আত্মীয় ভালো কোনো পজিশন হোল্ড করে, তখন আপনার জীবনের চলার পথটা সহজ হয়। কারণ কি, বিভিন্ন সোশ্যাল প্রবলেম, বিভিন্ন লিগ্যাল প্রবলেম থেকে শুরু করে অনেক রকমের ঝুটঝামেলা মানুষের জীবনে থাকে। এবং তো সেগুলোকে সলভ করার জন্য যদি এরকম কোনো বড় মাপের কোনো ব্যক্তিত্ব আপনার আশেপাশে থাকে, বা আপনার আপনি যদি ওনার ছত্রছায়ায় তৈরি হন বা বড় হন, তাহলে আপনার জন্য এটা পজিটিভ। এটাকেই আমরা বলি জীবনের চলার পথের সঙ্গী। ঠিক আছে? তাহলে এখানে এই যে আমরা আমরা তো পড়লাম যে ট্রানজিট দেখতে গেলে আমরা যে হাউসগুলোকে সর্বাধিক গুরুত্ব দিই সেটি হলো ফার্স্ট হাউস, তারপর হলো সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউস, এবং এরপর হচ্ছে 5 এবং 9। এই কয়েকটা হাউসকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। তার মধ্যে একেবারে সর্বাধিক গুরুত্ব হচ্ছে প্রথমে 1 এবং সেকেন্ড হাউস। তাহলে যে কোনো গ্রহ থেকে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, 7, 5, 9 কে আমরা দেখব। এই সকল ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে, তবেই সেই প্রভাবটা দেবে। এটা আমরা এতদিন জেনে এসেছি। কিন্তু এখন সেই যে প্রভাবটা দেবে, সেই প্রভাবটা কি কম দেবে না বেশি দেবে নাকি মাঝামাঝি দেবে, সেটা কি ইতিবাচক ভাবে প্রভাব দেবে নাকি নেতিবাচক ভাবে প্রভাব দেবে, সেটাকে জাজ করার জন্য আমাদেরকে আরো কিছু বিষয় দেখতে হয়। তো সেই বিষয়গুলো কি? আম, সেই বিষয়গুলোকে আমরা প্রথমে বলবো ডেস্টিনি মেকার। এটাকে আমরা বলি ডেস্টিনি মেকার। তাহলে ডেস্টিনি মেকার প্ল্যানেট কোনগুলো? যাদেরকে আমরা বলি চলার পথের সঙ্গী বা চলার পথে সাহায্যকারী, যাদেরকে ডেস্টিনিটা মেক করে। ধরুন আপনি যেরকম যোগ নিয়ে এসেছেন এই পৃথিবীতে, সেটা আপনার জীবনে ঘটবে একটা নির্দিষ্ট সার্টেন টাইমে, তো অবশ্যই ঘটবে। তো সেই ঘটনাটাকে ঘটার আগ পর্যন্ত স্বাভাবিকভাবে আপনার জীবনটা চলবে একভাবে, কিন্তু ঘটনা যখন ঘটার সময় চলে এসছে, তখনই আপনার জীবনে সেই ঘটনাটা ঘটবে। এইটাকে আমরা ডেস্টিনি বলি। এবং এই ঘটনাটা ঘটার জন্য যে প্ল্যানেটগুলো মুখ্য ভূমিকা পালন করবে, সেগুলোকে আমরা বলি ডেস্টিনি মেকার প্ল্যানেট। তাহলে এই ডেস্টিনি মেকার প্ল্যানেট কোনগুলো? সেটা হচ্ছে প্রথমত আমরা যদি বলি, এটা হলো বুধ। ঠিক আছে? বুধ, রবি এবং অনেকটা শুক্র। তাহলে এই তিনটা গ্রহকে বলা হচ্ছে ডেস্টিনি মেকার। মানে কি, যদি কোনো গ্রহের সাথে শুক্র, রবি বা বুধের কানেক্টিভিটি থাকে বা কানেকশন থাকে, এখানে আমরা রবিকে একটু ব্র্যাকেটে রাখবো। রবি হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, আর কিন্তু বুধ শুক্র হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পজিটিভ প্ল্যানেট। এবং এই রবি বুধ কিংবা এই শুক্রের কারণে তার জীবনে চলার গতিটা একটু পজিটিভ ভাবে যাবে। এটাকে আমরা বলি ডেস্টিনি মেকার প্ল্যানেট। আমি একটু পরে ছক দিয়ে বুঝাবো, তার আগে আমি বলিনি ডেস্টিনি মেকার তো ভালো। এবার আরেকটি রয়েছে আমাদের, যে ডেস্টিনি ব্রেকার। ব্রেকার মানে, ব্রেকার বলতে কি বোঝাচ্ছে এখানে, যে আপনার ওই যে আহ, ইয়েটা মানে কি বলে, আপনার যে রেজাল্টটা, যে পজিটিভিটি নিয়ে এসেছেন সেটাকে ব্রেক করার জন্য কিছু প্ল্যানেট কাজ করে। সেটা হলো রাহু এবং কেতু। রাহু এবং কেতু এই দুইটা প্ল্যানেট স্বাভাবিকভাবে আমাদের ডেস্টিনিকে ব্রেক করে। অর্থাৎ আমাদেরকে আমাদের জীবনে যে প্রাপ্তিগুলো রয়েছে বা যেগুলো আমরা মানে পাওয়ার জন্য আমরা সেই শক্তি নিয়ে এসেছি, সেগুলোকে পাওয়ার ক্ষেত্রে ঝামেলা বা ব্রেক, বাধা সৃষ্টি করে। সেটি হলো রাহু এবং কেতু। আর আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো ডেস্টিনি মডিফায়ার।
মডিফায়ার। ডেস্টিনি মডিফায়ার বলতে কিরকম, যে ওগুলো আমাদেরকে ডেস্টিনিটাকে স্মুথলি দেয় অনেক সময়, বা অনেক সময় একটু নাও দেয়, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ের একটু ওলট পালট করে, বা একটা চেঞ্জ নিয়ে আসে, বা একটা ইমব্যালেন্স অবস্থানে থাকে আর কি, সেগুলোকে বলে আংশিক পরিবর্তন করে বা আংশিক সাহায্য করে, আবার আংশিক ক্ষতিও করে থাকে। আমার সেটি হলো কোনগুলো প্ল্যানেট, সেটা হলো চন্দ্র এবং মঙ্গল। আমরা আগে বলেছিলাম মঙ্গলও কিন্তু আমাদের অনেক সময় ডেস্টিনিকে ব্রেক করে, কারণ মঙ্গলের মধ্যে যে তামসিক গুণটা রয়েছে সেই গুণটার কারণেই একটা প্রবলেম সৃষ্টি করে ডেস্টিনি মডিফায়ার। চন্দ্র কিন্তু এগুলোকে কখনো পজিটিভ রেজাল্ট দেয়, কখনো নেগেটিভ রেজাল্ট দেয়। ঠিক আছে। আচ্ছা, এইটা তো গেল, আমরা তিন ধরনের ক্যাটাগরি জানলাম। তো এই তিনটা ক্যাটাগরি কোন ক্ষেত্রে আমরা ইউজ করব সেটি আমরা এখন শিখব। তার আগে বলে নিই, বৃহস্পতি মানে হচ্ছে জাতক নিজে, মানে এই হচ্ছে আমাদের নেটিভ। ভৃগুনন্দিতে আমরা বৃহস্পতি মানে হচ্ছে নেটিভ, নেটিভ নিজে হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, এরপরে আমাদের রবি। রবি হচ্ছে কি, ধরলাম কথার কথা, রবি হচ্ছে আমাদের ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে আমরা জানি এটা ধর্মীয় পবিত্র আত্মা, সোল। এই কারণে আমরা এটাকে ডিভাইন বলে থাকি। আবার শনি, শনি হচ্ছে আমাদের কর্মফল দাতা। কর্মফল দাতা, আমাদেরকে রেজাল্ট দিয়ে থাকে। তো এই তিনটা ঘরও কিন্তু আমাদের জানাটা গুরুত্বপূর্ণ। তো গেল। এখন ধরলাম আমি একটা ছক আঁকলাম, প্রয়োজনে আপনারাও এঁকে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। তো আমি একটা ছক এঁকে এটা বোঝানোর চেষ্টা করছি তাদের প্রভাব কিরকম বা কিরকম রেজাল্ট দেবে। ওকে। তো ধরুন আমরা পরপর তিনটা ছবি এঁকে নেব, মানে এটা একটা ছবি, আহ ধরলাম এটা একটা ছবি, আবার ধরলাম আরেকটা ছবি আমি ছোটখাটো ভাবে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিই। তো এই ছবিগুলোতে আমরা এখন কিছু প্ল্যানেটকে বসাবো। তো সবার প্রথমে আমরা আম, ধরলাম এখন বর্তমানে বৃহস্পতি কোথায় আছে, কর্কটে আছে। তাহলে বৃহস্পতি কর্কটে আছে মানে গোচরের বৃহস্পতি আমরা কর্কটে লিখে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে আমরা বৃহস্পতি কর্কটে লিখে নেব। আবার এখানেও আমরা বৃহস্পতি কর্কটে লিখে নিব। আচ্ছা, সেই সাথে আমরা চন্দ্রকেও আমরা দিয়ে নিব। ধরলাম কারো চন্দ্র এখানে অবস্থান করছে, এরও এখানে চন্দ্র অবস্থান করছে, এরও এখানে চন্দ্র অবস্থান করছে। নেড়েছে, তাহলে এখানে দেখে আমরা কি বুঝি, এই যে এটা আমরা যে চন্দ্রটা লিখলাম না, চন্দ্রটা হচ্ছে জন্মছকের চন্দ্র, ফিক্সড। আর জুপিটারটা হচ্ছে ট্রানজিটের জুপিটার। গোচরে বৃহস্পতি কার উপর এলো এখন, চন্দ্রের উপরে এলো, ফার্স্ট হাউস, কেমন। তাহলে এই ফার্স্ট হাউসে আমরা জানি যে সব সময় জুপিটার সর্বাধিক প্রভাব বিস্তার করবে, সর্বাধিক রেজাল্ট দেবে, সর্বাধিক ফল তৈরি করতে সাহায্য করবে বা অ্যাক্টিভ করবে এই যুগটাকে। তো আমরা জুপিটারের সাথে চন্দ্রের উপরে গোচর দিলে যে ফলটা হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। সেটি কি কি বলুন তো দেখি একজন। চন্দ্রের উপরে যখন জুপিটারের গোচর হয় তখন কি কি রেজাল্ট হয়? গতকালই আমরা মায়ের সেটি শরীর পড়লাম। স্বাস্থ্য ভালো হয়। হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো। আর স্যার, ভ্রমণ হয়, জায়গা ইয়াস, চেঞ্জ, ট্রানজিট হবে, মানে ভ্রমণ ট্রাভেলিং হবে। আর চেঞ্জ অফ ফ্লেম আসে। রেসিডেন্স, আ- আ- আধ্যাত্মিকতার ফ্লেম আসে চিন্তা স্যার। ভাবনা থাকবে, মন চেঞ্জ অফ মানসিকতা। চেঞ্জ অফ রেসিডেন্স বা চেঞ্জ অফ অফিস, ঠিক আছে, এগুলো হবে, ট্রান্সফার পরিবর্তন ট্রাভেলিং, এগুলো হবে। স্যার, ব্যক্তির উপর মন ব্লেম মান আসে। মন মন মানসিকতা ভালো থাকবে। ঠিক আছে। আবার এমনও হতে পারে না, ওই যে আমরা ঠান্ডা জাতীয় সমস্যা তৈরি হতে পারে, যেহেতু চন্দ্রমানি জল। তো
সেখানে পরিবর্তন হবে। ইভেন দেখা যায় কি, চন্দ্র যখন কর্কট রাশিতে থাকবে সক্ষেত্রে, তখন চন্দ্র কিন্তু ভালো অবস্থানে থাকে। আর চন্দ্র এখানে কর্কট থাকা মানে কি, তার ওই জাতকের রাশি কি হবে, কর্কট রাশি জাতক বা জাতিকা। তো কর্কট রাশি জাতক বা জাতিকার যে কারকতাগুলো আছে সেটা তো আমরা জানি, সবাই আগে স্টাডি করেছি। তাদের মধ্যে নিঃস্বার্থ চিন্তা বেশি থাকবে, তাদের মধ্যে পরিবারের প্রতি, সদস্যদের প্রতি একটা টান কাজ করবে, হ্যাঁ, একটু মানে সাংসারিক প্রকৃতির হয় আর কি এই ধরনের মানুষগুলো। এবং তাদের মধ্যে দয়া, মমতা, ভালোবাসা, এই যে সফট কর্নার, অর্থাৎ মানে যে গুণগুলো একটা নারীর মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, সেই গুণগুলো এদের মধ্যে থাকে। এবং এদের মধ্যে এদের মনের যে হিলিং পাওয়ার দারুণ থাকে, এবং হিলিং পাওয়ারের কারণে এরা অত্যন্ত ভালো মেন্টালিটি থাকে। এটা আমরা প্রত্যেকেই জানি। এখন আমি যে তিনটা ছক দিলাম, তিনোটা ছকে কি একই রকম রেজাল্ট দেবে? তো সেই রেজাল্টটা আমরা এখন দেখবো যে তিনোটা ছকে কি একই রকম রেজাল্ট দেবে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে ডেস্টিনি মেকার, ব্রেকার কিংবা ডেস্টিনি মডিফায়ার প্ল্যানেট গুলো যুক্ত থাকলে তার রেজাল্টের তারতম্য হয় কিন্তু। ঠিক আছে, এখন কোন ছকে কতটা পজিটিভলি রেজাল্ট দেবে সেটি এবার আমরা দেখব। এতটুকু আঁকার পরে, লেখার পরে আমরা এবার প্রত্যেকটা ছকে আরেক কিছু গ্রহ আমরা লিখবো, সেটি আমি রেড কালার দিয়ে লিখছি। যেমন প্রথম ছকে আমি মঙ্গলকে লিখলাম, এখানে মঙ্গল। তার মানে এখানে সেই গ্রহগুলো কি ট্রানজিটের গ্রহ? না, না, এটা জন্মছকের ফিক্স প্ল্যানেট, ট্রানজিটের গ্রহ না। ট্রানজিট যদি একটাই ধরে নিলাম, সেটা হলো বৃহস্পতি ট্রানজিট। ঠিক আছে, বৃহস্পতি ট্রানজিট আর কি। তো আমরা এখানে মঙ্গলকে ধরে নিলাম। মঙ্গল হচ্ছে একটা ডেস্টিনি মেকার, ব্রেকার নাকি মডিফায়ার, বলুন তো দেখি। মঙ্গল স্যার মডিফায়ার। মডিফায়ার, গুড। তাহলে মঙ্গল এখানে থাকতে পারে। মঙ্গল চাইলে তার এই যে কি বলে, পঞ্চমে, পঞ্চমে চাইলে মঙ্গল থাকতে পারে, বা নবমেও মঙ্গল থাকতে পারে, যেভাবে থাকুক কানেকশন হলেই হলো। আচ্ছা, এই দ্বিতীয় ছকে আমরা ধরলাম, এখানে আমরা নেটাল চার্ট, এটা মনে রাখবে, আমি বারবার লিখে রাখছি এখানে মঙ্গল মানে আমি ব্র্যাকেটে লিখে রাখছি নেটাল চার্ট। এখানে মঙ্গল বলতে এটি নেটাল চার্ট। সবসময় সবার ক্ষেত্রে এটা নেটাল হবে, মানে এটা ট্রানজিটের মঙ্গল না কিন্তু, নেটাল চার্টের মঙ্গল। জুপিটার হচ্ছে ট্রানজিট। ট্রানজিট শুধু একটা গ্রহের ট্রানজিট আমরা দেখছি, সেটা হলো জুপিটারের ট্রানজিট। এখানে চন্দ্র যেমন নেটাল চার্টের চন্দ্র, আবার মার্স বা মঙ্গল হচ্ছে নেটাল চার্টের চন্দ্র। ঠিক আছে, নেটালের মঙ্গল, মঙ্গল। আচ্ছা, গেল তো, এখানে তো আমরা মঙ্গলকে লিখলাম। এবার যে দ্বিতীয় যে ছকটা রয়েছে, সেখানে আমরা ভেনাস বা শুক্রকে রাখলাম। এটা হচ্ছে শুক্র, নেটাল চার্টের শুক্র। এটি পঞ্চমেও থাকতে পারে বা সমসপ্তমে, যেভাবে থাকুক না কেন, আমি জাস্ট 159টাই দেখাচ্ছি। এখানে শুক্র থাকতে পারে, এগুলো সব নেটাল চার্টের। আচ্ছা, আরেকটি আরেকটি যে রয়েছে সেটাকেও আমরা লিখবো। এখানে আমরা ডেস্টিনি কেতুকে লিখলাম। ঠিক আছে, কেতুকে এখানে থাকা মানে কেতুর প্রভাব সবসময় এখানেও থাকবে, অথবা এভাবে যুক্ত থাকবে, অথবা যে এখানে যুক্ত হতে পারে কেতুর সাথে, যেভাবে থাকুক কেতুর সাথে যুক্ত হলো। তাহলে দেখুন, এইবার তিনটা ছকে কি একই রকম রেজাল্ট দেবে কি, সেটা আমাদের বিচার করতে হবে। এটা বিচার করার জন্য আমরা প্রথমে মার্স দিয়ে আমরা বিচার করি। তো 2 7 12 তে গ্রহ না থাকলে কিন্তু আমরা জানি যে গ্রহটি কি হয়, দুর্বল হয়। রাহু কেতুর ক্ষেত্রে যেটা দৃষ্টি, আমরা প্রাসঙ্গিক ভাবে বলে দিই, রাহু কেতুর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই সপ্তম এই দৃষ্টিটা আমরা রিসিভ করব না। রাহু কেতুর ক্ষেত্রে 1 2 5 9, এটা হচ্ছে ট্রানজিটের ক্ষেত্রে আমরা এগুলো দেখব। এবং এর মধ্যে হচ্ছে সেকেন্ড ডিগ্রি, বিশেষ করে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু কেতুর সেকেন্ড হাউস, সরি ডিগ্রি না, রাহু কেতুর সেকেন্ড হাউস আর কি। আর কেন বলছি, কারণ রাহু, আমরা জানি রাহু সামনে যাকে এগোলেই পাবে। ধরলাম রাহু এখানে সামনে এগোচ্ছে, তো সে মানে রাহু তো সামনে এগোবে, ঠিক আছে, সরি লিখলাম এভাবে, লিখলাম রাহু সামনে এগোচ্ছে, তো প্রথমেই চন্দ্রকে পাচ্ছে, তাহলে সাংঘাতিক ভাবে এটি অত্যন্ত খারাপ একটি যোগ। কারণ চন্দ্র আসতেছে কার দিকে, রাহুর দিকে।
আবার রাহু যাচ্ছে চন্দ্রের দিকে। উভয়ই কিন্তু মুখোমুখি অবস্থান করছে, এবং এই মুখোমুখি অবস্থান করার কারণে চন্দ্র রাহু দ্বারা কি হলো, পীড়িত হলো। তো চন্দ্র যখন রাহুর দ্বারা পীড়িত হয় তখন ড্যামেজ হয়ে যায় চন্দ্র। মন ড্যামেজ হওয়া মানে কি, জাতকের মন মানসিকতা, মা, বড় দিদি, কিংবা খাবার, কিংবা পুষ্টি, চন্দ্র মানে পুষ্টি, হ্যাঁ, জল, চন্দ্রমানিত জল, হ্যাঁ, এই সকলের বিষয়ে একটা অভাব দেখতে পাওয়া যায়, বা একটা গোলযোগ সৃষ্টি হয়, বা একটা ত্রুটি থাকে। ফিজিক্যালি দেখা যায় কি সেই বিভিন্ন রকমের জল সংক্রান্ত বিষয়ে তার ঘাটতি বা যে কোনো প্রবলেম ক্রিয়েট হবে। ঠান্ডার সমস্যা এগুলো তো থাকবেই স্বাভাবিকভাবে, এবং বিপদ হবে। চন্দ্র মানে ভ্রমন্ত, রাহু মানে বিপদ, তার মানে এদের জীবনে বিপদ হবে। মায়ের স্বাস্থ্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকবে। বড় দিদির ঝুঁকি, হ্যাঁ, স্বাস্থ্য থাকবে খুবই ঝুঁকিপূর্ণ। কারণ কি, রাহু হচ্ছে একটা ডেস্টিনি ব্রেকার। তাহলে ডেস্টিনি ব্রেকারের সাথে কে যুক্ত হলো, যেমন এই ধরুন এই কেতুর এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি আমি। 3 নাম্বার যে ছকটা বলা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র কেতুর সাথে যুক্ত। আবার এখানেও সেই থাকলে যুক্ত হবে, বা এখানে থাকলেও সেই 159 কানেকশনে যুক্ত হয়ে গেল। তাহলে এখানে যে যোগটা তৈরি হলো সেটা হলো কি, চন্দ্র প্লাস কেতুর একটা যোগ তৈরি হলো। তো এই চন্দ্র কেতুর যোগটাকে আমরা স্বাভাবিকভাবে এটাকে চন্দ্রমূলেশ্বর যোগ বলি। ঠিক আছে, চন্দ্রমূল, বা এটাকে আমরা হতাশা যোগ বলি, এটাকে আমরা ডিপ্রেশনের যোগ বলি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন রকম নেগেটিভ ভাবেই দেখে থাকি চন্দ্রকেতুর কানেকশন। চন্দ্রকেতু মানে কি, এটা যোগী। এটা তো সাংঘাতিক ব্যাপার। আমরা চন্দ্রমল্লেশ্বর পড়েছিলাম, সেখানে আমরা বললাম শনি চন্দ্রকেতু এদের যোগ থাকলে এটাকে আমরা ফকিরি যোগ বলি, চন্দ্রমল্লেশ্বর যোগ বলি, ল্যাঙ্গুটি যোগ বলি, অনেক রকম থাকে মঙ্গল থাকলেও। চন্দ্র মানে কি, চন্দ্র মানে হচ্ছে মাতা গঙ্গা, চন্দ্র। আর কেতু মানে হচ্ছে যোগী। কেতু মানে হচ্ছে একজন যোগী বা সাধু। এটাকে আমরা সাধু সর্প যোগ বলি অনেক সময়। তাহলে যোগীর মাথায় কোন যোগী, জটা, কেতু মানে জটা, চন্দ্র মানে হচ্ছে সেখানে অবস্থান করছে। তাহলে জটার মধ্যে চন্দ্র অবস্থান করে এমন ছবি পিকচার আমরা কোথায় দেখতে পাই? দেবাদিদেব মহাদেব বা শিবের কাছে। তাহলে এই দেবাদিদেব মহাদেব শিবের যে যোগ, অর্থাৎ এটাকে আমরা বলি সাথে যদি শনি মঙ্গল যোগ হয়, তাহলে এটা অত্যন্ত মারাত্মক ল্যাঙ্গুয়েজ যোগ তৈরি করে, বা সন্ন্যাস যোগ তৈরি করে, বা নির্বাসন যোগ তৈরি করে। তো নির্বাসন বলতে কিরকম, এখনকার মানুষ তো এই ঘর দুয়ার ছেড়ে গিয়ে বন জঙ্গলে থাকে না ঘর করে। নির্বাসন বলতে এটা উদাসীন বা ছন্নছাড়া প্রকৃতির বলবো আমরা। অর্থাৎ এরা পরিবারে থাকতে চায় না, সবসময় একটা উদাসীনতা থাকে, কেয়ারলেস থাকে, কারো খোঁজ খবর নেই না, নিজস্ব একটা ভাবনা চিন্তায় সব সময় যেন একবারে বুঁদ হয়ে থাকে, বা সব সময় গভীরভাবে নিমগ্ন থাকে। এদেরকে আমরা বলি চন্দ্র এবং যে কেতুর জটা, অর্থাৎ এই ফকিরি যোগ বলি, বা চন্দ্রমূলেশ্বর যোগ বলে থাকি আর কি। তো এখন এই যে চন্দ্রকেতু, এটা একটা হতাশা যোগ, এটা খুব একটা পজিটিভ যোগ না। কারণ কি, চন্দ্রমানি মন মানসিকতা, আর কেতুমানি বাধা বন্ধন বিপদ, কেতুমানি হচ্ছে ব্রেক, আবার কেতুমানি হচ্ছে আপনার হতাশা, অহংকার, এই ডিপ্রেশন, এগুলো কিন্তু বেশি কাজ করবে কেতুর ক্ষেত্রে। এগুলো কেতুর নিয়মাবলীতে আছে বা কারকতায় রয়েছে। হ্যাঁ, আবার কেতু মানে যে ওই যে ইন্ট্রোভার্ট প্রকৃতির, তো চন্দ্রমানি মন মানসিকতা, অর্থাৎ এই জাতকের মন মানসিকতা সম্পূর্ণ ইন্ট্রোভার্ট প্রকৃতির হবে। এবং এই জিনিসটাকে কে বুস্ট আপ করতেছে? বৃহস্পতি বুস্ট আপ করছে। তাহলে চন্দ্র কেতুর সাথে যেহেতু কানেকশন আছে, এখানে সেই চন্দ্র একটা ডেস্টিনি ব্রেকারকে পেয়ে গেল। তাহলে ডেস্টিনি ব্রেকারকে পেয়ে গেলে কিন্তু আলটিমেটলি তার যে পজিটিভ রেজাল্ট গুলো ঘটার কথা ছিল, যেমন ধরুন এই যে ভ্রমণ থেকে শুরু করে ট্রান্সফার পরিবর্তন, এগুলো ঘটার কথা ছিল, কিন্তু ঘটতেছে আবার উল্টো। কিরকম? নেগেটিভ ভাবে। এই যে চন্দ্রকেতুর কানেকশনে, তার মানে কি, ভ্রমণ করতে গিয়ে বিপদ হচ্ছে তার, বা চন্দ্রকেতু মানে তীর্থে স্নান যাত্রা, তীর্থ করতে গিয়ে স্নান যাত্রা, ইভেন সেখানে গিয়ে জলে ডুবাও হতে পারে। কারণ কেতু মানে সফোকেটিং পজিশন। কারো গলায় যখন কি বলা যায়, প্যাঁচ, যেমন কেতু মানে কি, প্যাঁচ, দড়ি দড়ি প্যাঁচ, এগুলো কার মধ্যে থাকে? এই কেতুর মধ্যে থাকে। তো কেতুর কানেকশনের ফলে মানুষের ভিতরে শ্বাসকষ্ট, সফোকেটিং পজিশন অবস্থান তৈরি হয়। তো আর আমরা জানি যখন মানুষ প্রচন্ড ঠান্ডায় জর্জরিত হয়, তার মধ্যে অ্যাজমাটিক প্রবলেম চলে আসে, তখন তিনি শ্বাসকষ্টে ভোগেন, সফোকেটিং পজিশন। ইভেন এমনও হতে পারে যে মানুষ পবিত্র গঙ্গা নদীতে কোনো হোলি বাথ বা তীর্থস্থানে স্নান করতে গিয়ে সেখানে জলে ডুবে মারা যাওয়া,
বা কোনোভাবে জল খাওয়া বা কোনো বিপদকে ডেকে নিয়ে আসা। আহ, এটা হলো চন্দ্রকেতুর একটা কানেকশন। কারণ কেতু মানে সবসময় মানুষকে সীমিত করে তোলে, আবার কেতু মানে হচ্ছে মানুষকে অন্তর্মুখী করে তোলে। এটা আবার একদিক দিয়ে ভালো। তো যাই হোক, এখন যেহেতু কেতুর সাথে যুক্ত হলো একটা ডেস্টিনি ব্রেকার কে সাথে, সুতরাং সেক্ষেত্রে চন্দ্র এর উপরে বৃহস্পতি গোচর দিলেও ভালো কোনো রেজাল্ট দেখতে পাওয়া যায় না। ঠিক আছে। আবার এমনও হয় যে এখানে যে শুক্র লিখলাম, তো শুক্র হচ্ছে একটা পজিটিভ প্ল্যানেট, অর্থাৎ এটা একটা ডেস্টিনি মেকার। তাহলে চন্দ্র যেহেতু একটা ডেস্টিনি মেকারকে পেয়ে গেল, সেক্ষেত্রে বৃহস্পতির গোচরে এটি অত্যন্ত ভালো রেজাল্ট দেবে, দ্রুত দেবে, ভালো রেজাল্ট দেবে, এবং যথেষ্ট নাম যশ সুনাম এগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকবে জাতকের এই সময়টাতে। ঠিক আছে। আর প্রথম যে চিত্রটা আছে, এটা হলো কিসের? এটা হলো ধরুন এ, মঙ্গলের সাথে যুক্ত হলো চন্দ্র। তো চন্দ্র মঙ্গল যুক্ত হওয়া মানে এটা ডেস্টিনি মডিফায়ার। মডিফাই বলতে সেই কিছুটা আংশিক ভালো রেজাল্ট দেবে, আবার কিছুটা খারাপ রেজাল্ট দেবে। ভালো রেজাল্ট বলতে কিরকম? যেমন চন্দ্র মানে তো মন মানসিকতা, ভ্রমণ, এগুলো আছে, কলঙ্ক অনেক কিছু রয়েছে। মঙ্গল মানে হচ্ছে তামসিক ভাবে প্রকাশ, এটাকে বলা হয় মঙ্গল। মঙ্গলের মধ্যে একটা নেতৃত্ব গুণাবলী রয়েছে, মঙ্গলের মধ্যে একটা সুন্দর উপস্থাপন করার একটা নিয়ম রয়েছে। মঙ্গল এগুলো আছে, কিছু পজিটিভ গুণও আছে, নেগেটিভ গুণও আছে, তার মধ্যে জেদও কাজ করে। আবার মঙ্গলের মধ্যে প্রচন্ড রকমের জেদ আছে, রাগ আছে, ক্ষোভ আছে, হ্যাঁ, এবং লিডারশিপ নেতৃত্বের কোয়ালিটি রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেমন এটাকে কিছু পজিটিভ রেজাল্টও যেমন দেবে, বৃহস্পতির এই গোচর এটার উপরে আবার নেগেটিভ রেজাল্টও দেবে। পজিটিভ নেগেটিভ মিলিয়ে কিন্তু এই রেজাল্টটা তৈরি হবে। ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা এটাই শিখলাম যে আসলে বৃহস্পতি যার উপরে গোচর দেবে, সেই ঘরে মানে সেই গ্রহের সাথে কোন কোন গ্রহ যুক্ত রয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। খুবই 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 গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের ডেস্টিনি ব্রেকারকে যদি পাই তাহলে নেগেটিভ রেজাল্টই বেশি ঘটবে। আর যদি ইতিবাচক মানে পজিটিভ ডেস্টিনি মেকারের সাথে থাকে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট ঘটবে। আর যদি ডেস্টিনি মডিফায়ারের সাথে যুক্ত থাকে তাহলে নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়ে মিশ্র রেজাল্ট দেবে। বোঝা গেল কথাটা? হ্যালো। Thanks. আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই তিনটা ছক দিয়ে একটা তুলনা করে পারস্পরিকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা বৃহস্পতির গোচর যে সবার জন্য ভালো হবে এমনটা নয় কিন্তু। ঠিক আছে, ইটস ডিপেন্ডস অন আদার প্ল্যানেটস। যার সাথে যুক্ত হলো সে তো ভালো কথা, কিন্তু সেই গ্রহটা অন্য আর কোন কোন মানে গ্রহের সাথে যুক্ত রয়েছে, তাদের মর্জি অনুযায়ী, প্রভাব অনুযায়ী, তাদের অবস্থান অনুযায়ী কিন্তু রেজাল্ট গুলো মডিফাই হবে বা রেজাল্ট গুলো তৈরি হবে আস্তে আস্তে। তো তারা যদি সেক্ষেত্রে ভালো পজিটিভ, ভালো, নেগেটিভ হলে নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন। যখনই আপনারা গোচর দেখবেন ক্লায়েন্টের, তখনই আপনারা এই বিষয়গুলো যাচ করবেন, কোন কোন প্ল্যানের যুক্ত আছে না নেই, বা উচ্চস্থ অবস্থানে আছে কি নেই, নাকি নিচস্থ, নাকি ওই যে মূল ত্রিকোণ কোন কোন জায়গায় রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। যেমন এক্ষেত্রে ব্লেম আসবে না, যেমন বৃহস্পতির গোচরে আমরা জানি যে জাতকের কিছু কিছু কলঙ্ক আসতে পারে, কিছু ব্লেম আসতে পারে। তো যেহেতু চন্দ্র অলরেডি ভালো একটা গ্রহের সাথে যুক্ত, শুক্র, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জীবনে অর্থবিত্তের ক্ষেত্রে ভালো আসবে, কিন্তু এই যে যেটা বললাম যে আপনার এই কি বলে এটাকে, ব্লেমস এর কথা বলছিলাম, মানে নিন্দা বা অপমান অপযশ এগুলো আসবে না সচরাচর। তাহলে এই যে নিন্দা অপমান অপযশ কিংবা প্রত্যাখ্যাত হওয়া কারো কাছ থেকে, বা ঠান্ডার জ্বরের সমস্যায় ভোগা, এটা কোথায় ঘটবে? এই 3 নাম্বার ছকের ক্ষেত্রে। কারণ ওখানে কেতুর মতো একটা নেগেটিভ প্ল্যানেটের সংযোগও কিন্তু আছে। সেই কারণে চন্দ্র অত্যন্ত পীড়িত হলো। যদিও বা সক্ষেত্রে আছে, কিন্তু তারপরও সে পীড়িত হলো কারণ কেতুর সাথে যুক্ত থাকার কারণে। আর এই কারণে তার যে রেজাল্টটা হবে সেটা হলো সম্পূর্ণভাবে নেগেটিভের দিকেই বেশি যাবে। পজিটিভ বলতে হ্যাঁ, ওই কিছু কিছু ব্যাপার রয়েছে ধর্মীয় লাইনে পজিটিভ, সেক্ষেত্রে ভালো। যেমন কে যদি বলে যে না, আমি সংসার ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে যাব, বা আমি আমার আধ্যাত্মিক জীবন লিড করছি, তাহলে সেক্ষেত্রে কেতু সাপোর্ট দেবে বা কেতুর ভালো লাগবে আর কি। আর কেউ যদি বলে যে না, আমি সংসারী, আমি ভোগবিলাসে এখনো আছি, স্বার্থ নিয়ে চিন্তা করি,
আমার এই সময়টা কেমন যাবে, তখন যদি দেখেন যে তার শুক্রযুক্ত বা শুক্রযুক্ত হলে অত্যন্ত ভালো যাবে, পজিটিভ গুলোই ঘটবে। যেমন বিশাল একটা পরিবর্তন আসতে পারে ওনার জীবনে, গ্রেট চেঞ্জ ইন হিজ লাইফ। অথবা হতে পারে তার ডিভোশনাল মানে আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো ভালো হবে। আর যদি মঙ্গল থাকে, ভালো মঙ্গল মিক্স আপ করে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই টপিকটা। আমি এটা শেষ করতে চাচ্ছি, হ্যাঁ। সো এই তিনটা হ্যাঁ, বুঝতে প্ল্যানেটের পেরেছি। ডেস্টিনি মেকার, ডেস্টিনি ব্রেকার, এগুলো আমরা একটু ভালোভাবে শিখে নেব আর কি। তো যাই হোক, আমরা ডেস্টিনি মেকার, ব্রেকার এগুলো পড়ে নিলাম, জেনে নিলাম। আচ্ছা, গত ক্লাসে যে আমরা বিভিন্ন গোচরটা দেখালাম, সেই গোচরটা বিভিন্ন প্ল্যানেটের ক্ষেত্রে তো আমরা দেখলাম, তাই না? অর্থাৎ বৃহস্পতির গোচরটা আমরা দেখলাম, এবং রাহু কেতুর গোচরগুলোও আমরা দেখেছি। কিন্তু বৃহস্পতির গোচরটা কেন আগে দেখবো? কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের জন্য গোচরের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ইয়ে। তো আমরা আজকে একটু শনির গোচরটা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। শনির গোচর, ঠিক আছে? তাহলে আমরা এখন করব শনির গোচর। আচ্ছা, এখন এই শনির গোচর যে 12টা যে আপনার প্ল্যানেট রয়েছে, সেই 12টা প্ল্যানেটসে কোথায় কার উপর কেমন রেজাল্ট দিবে, সেটি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তার আগে আমি একটা ছক এঁকে নিচ্ছি। আচ্ছা, তো ধরলাম এই যে কথার কথা এখানে রবি বসে আছে জন্মছকে, নেটাল চার্টে। এটা হচ্ছে নেটাল চার্ট, আমি এখানে লিখে দিচ্ছি। আর এখানে এই শনির উপরে বর্তমানে গোচরে শনির গোচর চলছে। এটা হলো সেটার্ন, আর এটা হলো ট্রানজিটের সেটার্ন, আমি টি লিখে দিচ্ছি। তাহলে রবির উপর যখন শনির গোচর আসবে তখন কি হয়? স্বাভাবিকভাবে আমরা পড়েছিলাম শর্টকাটলি, এখন ডিটেলসে পড়বো। সেটি হলো প্রথমত ফাইন্যান্সিয়াল স্ট্রেস তৈরি হবে। ফাইন্যান্সিয়াল স্ট্রেস কেন তৈরি হবে? তার কারণ হলো আহ রবি মানেতে আমাদের নাম যশ, সুনাম, প্রতিষ্ঠা, খ্যাতি, যা 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 কিছু বোঝায়, এগুলো হচ্ছে রবি। কারণ কেন ফাইন্যান্সিয়াল স্ট্রেস তৈরি হবে? তার কারণ হচ্ছে রবি এবং শনি পরস্পর শত্রু। তাহলে পরস্পর শত্রু মানে কি? এক শত্রু আর একজন শত্রুর উপরে গোচর দিচ্ছে, মানে দেখছে। গোচর দেওয়া মানে দৃষ্টিতে আসা আর কি। সেই দৃষ্টিতে দেওয়ার কারণে কি হবে? উভয়ের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটা রাগ, সংঘর্ষ, মনোমালিন্য, ক্ষুব্ধ সবকিছু তৈরি হবে এখানে। আর শত্রু মানে প্ল্যানেট থাকা হওয়ার কারণে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হবে। কারণ শনি আমাদের কর্মজগৎ, আমাদের ইয়েকে বোঝায়, কর্মফল বা কর্মজগৎ বা কর্ম রিলেটেড যা যা কিছু আছে। আর রবি মানে হচ্ছে সেই কর্ম থেকে সুনাম, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রমোশন, এই সবকিছু রবিকে ইন্ডিকেট করে। তাহলে শনির গোচর রবির উপরে আসার কারণে প্রথমত ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা চাপ তৈরি হবে, অর্থনৈতিক চাপ। 2 নম্বর যেটা হয় সেটা হলো পিতা এবং পুত্রের মধ্যে একটা প্রবলেম বা ঝগড়াঝাটি সৃষ্টি হবে, মানে ডিসপিউটস উইথ সান অ্যান্ড ফাদার। পিতা এবং বিশেষ করে তার পুত্র সন্তানের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। আর রাগারাগি হতে পারে, মনোমালিন্য হতে পারে, বা যে কোনো দ্বিমত পোষণ করতে পারে তারা বিভিন্নভাবে। আচ্ছা, আরেকটি বিভাগ 3 নম্বর হলো কোনো সুপেরিয়র কোনো অফিসার থেকে সাহায্য, মানে সরি সাহায্য না, মানে সুপিরিয়র অফিসার বা অফিসের সবচেয়ে বড় যে এমডি পদ বা ম্যানেজিং ডিরেক্টর, সিইও পদগুলো রয়েছে, সেই পদের গুলোর মানুষদের সাথে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, ঠিক আছে? একটা দ্বন্দ্ব হতে পারে। গেল। এবার 4 নম্বর, প্রফেশনাল হ্যারাসমেন্ট তৈরি হবে, অর্থাৎ পেশাগত জীবনে অবশ্যই একটা হ্যারাসমেন্ট তৈরি হবে। রবি শনির গোচর, এটা একটা যুদ্ধ করবে, তো শত্রু মিত্রের একটা যে যুদ্ধ, এটা অবশ্যই তাদের আহ চাকরি জীবন বা প্রফেশনাল লাইফে একটা হ্যারাসমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরের যেটা পয়েন্ট সেটা হলো ট্রাভেল বাই গভর্নমেন্ট। দেখুন এখানে শনি হচ্ছে আমরা জানি আমাদের কর্ম বা আমাদের পা, ঠিক আছে, ট্রাভেলিং বিষয়গুলো এখানে আসা। রবি মানে হচ্ছে সরকার সংক্রান্ত বিষয় বা রাজকীয় হালচাল। তো সেক্ষেত্রে আমরা বলবো ট্রাভেল বাই গভর্নমেন্ট, মানে সরকারের দ্বারাই বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতে পারে বা হ্যারাসমেন্ট শিকার হতে পারে। আচ্ছা, এরপর রয়েছে আনকেসনেস, মানে অর্থাৎ কোন রকমের যে বিভিন্ন
মামলা থেকে মুক্তি, যেটাকে বলে কেসনেস আর কি, হ্যাঁ। এবং হ্যাজার্ডস টু ফাদার ইন প্রফেশন, যেটা হয় বা পিতার প্রফেশনে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে। ঠিক আছে। এবং আরটি হলো যে মানে পিতার হ্যারাসমেন্ট। ঠিক আছে। যে কোনো নতুন অফিসারের দ্বারাই তার প্রফেশনে পিতা ক্ষতিগ্রস্ত হতে পারে বা পিতার শরীর স্বাস্থ্য নিয়েও ভুগতে হতে পারে। এখানে কিছু নেগেটিভ রেজাল্টই দেখতে পাচ্ছি। কারণ কি, শনি এবং রবি পরস্পর শত্রু, এক শত্রু আরেক শত্রুর উপরে দৃষ্টি জ্ঞাপন করছে বা ট্রানজিট করছে, এই কারণে এই প্রবলেমটা তৈরি হচ্ছে। গেল রবি। এবার আসুন আমরা যদি এখানে রবি না বলে যদি চন্দ্র বলি, যে আসলে এখানে চন্দ্র থাকলে কেমন রেজাল্ট দিবে। যদি চন্দ্র থাকে, তো শনির গোচর চন্দ্রের উপরে থাকা মানে তো আর সাংঘাতিক ব্যাপার। বিশেষ করে একটা ট্রান্সফার দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে একটা ট্রান্সফার, বা বলতে পারি চাকরি জীবনে একটা পরিবর্তন, বা প্রফেশন জীবনে ব্যবসা ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। এমন হতে পারে তার জন্মস্থান বা কর্মস্থানগুলো আলাদা হতে পারে, বা চেঞ্জ বা বাসস্থানের পরিবর্তন, ব্যবসায়িক কোনো লস দেওয়া, বড় ধরনের কোনো ব্যবসায়িক লস। ঠিক আছে। অথবা চাকরি হারিয়ে ফেলা, চাকরি চলেও যেতে পারে এই সময়টাতে যদি চন্দ্রের উপরে শনি দৃষ্টি দেয়। এবং এটা বীর্যোগ তৈরি হয়, বেদিকে পড়েছেন আপনারা যে চন্দ্র শনি হচ্ছে বীর্যোগ, এবং এই যোগের ফলে মানুষের ডিপ্রেশন আসতে বাধ্য। হতাশা, ডিপ্রেশন, বিষণ্ণতা, নানান রকমের প্রবলেম তৈরি হবে, মানসিক সমস্যা আর কি। কারণ শনি হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েটেড প্ল্যানেট। আর সেক্ষেত্রে আবার চন্দ্রমানি হচ্ছে মন মানসিকতা, দৃষ্টি, ভাবনা, চিন্তা, চেতনা, এদের মধ্যে যদি পজিটিভ নেগেটিভ ভাবনার মানুষগুলো যুক্ত হয়, তাহলে অবশ্যই তার সম্পূর্ণ মন মানসিকতা নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হিউমিলিয়েশন, অর্থাৎ অপমান। এই সময় সে অপমানিত হতে পারে বিভিন্ন দিক থেকে, ব্লেমস বা নিন্দা, কুৎসা, অপমান, এগুলো নানান কিছু ছড়াতে পারে। এবং খরচ প্রচুর বেড়ে যাবে। চন্দ্রমানি হচ্ছে খরচের কারক গ্রহ, তো সেটা শনির দৃষ্টির কারণে সেটা কি হবে, ওই খরচ হবে। শনির আসলে দৃষ্টি বলতে উনি তো বাঁকা দৃষ্টি দেয়, তো ওনাকে তির্যক দৃষ্টি বলে, বাঁকা দৃষ্টি, হ্যাঁ। এবং এই তির্যক দৃষ্টিটা অত্যন্ত মারাত্মক এবং পাওয়ারফুল। আর এই দৃষ্টি যেখানে যিনি দেবেন সেখানে অবশ্যই এটা ড্যামেজ হতে বাধ্য। তাই চন্দ্রমানির মন মানসিকতা, এই মন মানসিকতার উপরে শনির একটা তীব্র দৃষ্টি থাকার কারণে এই মন মানসিকের মধ্যে একটা কি হতাশা চলে আসে আর কি। তারপরে বিভিন্ন ঋণ রয়েছে, ডেটস বা বিভিন্ন লোন, চিটিং করা, এটা চিটারও হয় অনেক সময়, অর্থাৎ কারো দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, প্রতারিত হওয়া আর কি। এবং ঠান্ডা জাতীয় সমস্যা কিন্তু এই সময় তৈরি হবেই হবে। চন্দ্রমানি হচ্ছে ঠান্ডা, আর এদিকে নাক বা সর্দি, এগুলো সব চন্দ্রকে বোঝায়। আবার শনি মানে হচ্ছে ভোগান্তি, এগুলো ভোগান্তিগুলো হবে। ফরেন ট্রাভেল হতে পারে। ঠিক আছে। কারণ শনি মানে কর্মকারক গ্রহ, চন্দ্র মানে ভ্রমণ। তাহলে ভ্রমণের মাধ্যমে বা ট্রাভেলিং এর মাধ্যমে কোনো কর্মের পরিবর্তন আসতে পারে। ঠিক আছে। এবং ট্রাভেলিং হতে পারে বিভিন্ন রকমের, কি বলা যায়, সাডেন চেঞ্জ ইন লাইফ, বা বিভিন্ন রকমের ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। আর মা, চন্দ্র যেহেতু মা, তাহলে মা কি হবে, স্বাস্থ্য একটু সমস্যায় ভুগবে। ঠিক আছে। বিভিন্ন রকম গ্যাস্ট্রিক সমস্যা বা রিমাটিজম সমস্যা। মানে কি, গ্যাস্ট্রিক কেন হচ্ছে বা রিমাটিজম কেন হচ্ছে, কারণ এই ক্ষেত্রে দেখা যায় কি, এই চন্দ্রমানি তো আমাদের বিভিন্ন রকমের পানি জাতীয় সমস্যা, দুর্বল স্বাস্থ্য। আর শনি আমাদের বনে, বিশেষ করে আমাদের যে হাড়ে, বা গ্যাস্ট্রিক বা পেটে গ্যাস্ট্রিক সমস্যা তৈরি করে। আর হাড়ে হচ্ছে আপনার এই কি বলে এটাকে, রিউমাটিজম আর কি, অর্থাৎ বাত ব্যথা, বাত ব্যথা বা বেদনা, এগুলোকে ক্রিয়েট করে। ঠিক আছে। জাস্ট এ মিনিট, আমি একটু কথা বলছি। আচ্ছা, তো যাই হোক, ওই আমাদের আসলে কোয়ান্টামের বাংলাদেশে এক দাদা ফোন দিয়েছিল। উনি একটা স্পিরিচুয়াল আর কি একটা প্রশ্ন করছিল। উনি রিসেন্টলি একটা স্বপ্ন দেখেছিল, বা সেই স্বপ্নের ব্যাপারে। তো আমি ওনাকে অডিও করে পাঠালাম, আমি ক্লাসে আছি, আপনি একটু অডিও করে পাঠান, আমি ক্লাস শেষে শুনবো আর কি। যাই হোক, যেটা বলছিলাম, তো তাহলে এভাবে চন্দ্রের উপরে যখন শনির এই দৃষ্টিটা আসবে, তখন স্বাভাবিকভাবে ফরেন ট্রাভেল বা ফরেনে গিয়ে সেটেলমেন্ট, কোল্ড রিলেটেড প্রবলেম, তো এগুলো আসবে স্বাভাবিক। এবং শরীর স্বাস্থ্য খারাপ যাবে, যেহেতু সম্পূর্ণভাবে শনি হচ্ছে একটা নেগেটিভ প্ল্যানেট, এবং সাফারিংসটাকে বৃদ্ধি করে। আচ্ছা, এখন এই গ্রহটা যদি হয়ে যায় মঙ্গল, ধরলাম মঙ্গলের উপরে আমাদের শনির, এটা তো আর সাংঘাতিক ব্যাপার। মঙ্গল শনি সম্পূর্ণভাবে শত্রু, এবং এটা
মানে প্রচুর ফাইটিং করে, তাদের মধ্যে ফাইটিং হয় এবং এটা একটা অ্যাক্সিডেন্টাল বা অঙ্গভঙ্গ যোগ তৈরি করে। এই কারণে মঙ্গল যেহেতু একটা ডেস্টিনি মডিফায়ার, তো সেক্ষেত্রে আর কর্মজীবনে মানে জাতকের প্রফেশনাল ফিল্ডে একটা আনরেস্ট সিচুয়েশন হবে, অর্থাৎ একটা অস্থির পজিশন পরিস্থিতি তৈরি হবে। সেই সাথে মেন্টাল টেনশন তৈরি হবে, প্রফেশনাল হ্যারাসমেন্ট তৈরি হবে, বিভিন্ন সিনিয়র যারা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন ঝগড়াঝাঁটি, দ্বন্দ্ব, অফিসের মানে কলিগের সাথে বা উচ্চপদস্থ কর্মকর্তার সাথে প্রবলেম তৈরি হবে। ইনকামের দিক থেকেও এটা একটা ঝামেলা তৈরি করবে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় কি যারা ফিমেল নেটিভস রয়েছেন তাদের মানে হাজব্যান্ডদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেহেতু মঙ্গল মানে হচ্ছে হাজব্যান্ড, দ্বন্দ্বগুলো তৈরি করবে। আচ্ছা, ভাইয়ের সাথে হতে পারে, মঙ্গল মানে ভাই, মঙ্গল মানে আবার হাজব্যান্ড। আচ্ছা, আবার জাতিকা যদি মানে ছকটা যদি জাতিকার হয়, তাহলে তার হাজবেন্ড কি অভিজ্ঞতা নিবে? ব্যাড অভিজ্ঞতা, অর্থাৎ খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স নিবে উনি ওনার জীবনে, কর্মজগতে, কেমন, বিশেষ করে প্রফেশনাল ফিল্ডে আর কি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, হাজবেন্ড যদি বেকার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওনার কর্মপ্রাপ্তিও হতে পারে। যেহেতু শনি স্বাভাবিকভাবে আমরা জানি কর্ম অনুযায়ী ফল দেয়, তাই সেক্ষেত্রে কর্মপ্রাপ্তিরও একটা সম্ভাবনা রয়েছে হাজবেন্ডের। এটা মঙ্গলের ক্ষেত্রে এগুলো ঘটবে আর কি। মার্কিউরি বা এই যে আমাদের বুধের ক্ষেত্রে যদি হয়, যদি গ্রহটা হয় বুধ, তাহলে বুধের উপর শনির গোচর তো দারুণ একটা বিষয়। এটা হলো অ্যাস্ট্রোলজি জগতে বা আইন জগতে এগুলো দারুণ কাজ করে, বা হিসাব নিকাশের ক্ষেত্রে এগুলো দারুণ সাপোর্ট দেবে। বিশেষ করে যারা শিক্ষার মধ্যে রয়েছে, ছাত্র ছাত্রী, তাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় গ্রেট সাকসেস কিন্তু এই সময় হবে। শনির এই গোচরে শনি যদিও বা একটু স্লো ডাউন করে আমরা জানি, বাট আলটিমেটলি কর্ম পরিশ্রম অনুযায়ী তাকে সঠিক প্রাপ্তিটা দেয়। নতুন জ্ঞান তৈরি হতে পারে, নিউ নলেজ, কিংবা দেখা যায় কি প্রফেশনাল ট্রেনিং সেই সময় সে নেবে। বা ব্যবসা বাণিজ্য করতে গেলে, যেহেতু ব্যবসা বাণিজ্যের কারগ্রহ, ব্যবসা বাণিজ্য করতে গেলে সেখানে ভালো প্রফিট আসবে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস তৈরি হবে। বা ভূমি থেকে প্রফিট বেনিফিটস আসবে, ল্যান্ডেড বেনিফিটস। ঠিক আছে, এবং ভূমি চাইলে উনি কিনতেও পারবেন, বা বেচা বিক্রি করার মাধ্যমে আর্থিক উন্নতিও আসতে পারে, এবং বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরুও করতে পারবেন। আবার বুধ মানে বন্ধু বান্ধব, কমিউনিকেশন, প্রেমিকা, এদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবে, কমিউনিকেশনটা ভালো হবে এই সময় স্বাভাবিকভাবেই। ওভারঅল আমরা বলতে পারি অসপিশিয়াস, মানে একটা সঠিক বা পবিত্র মুহূর্ত বা একটা প্রভাব কিন্তু আহ, তৈরি হবে, কেমন, বিশেষ করে তার যে যারা মানে পরম বন্ধু যারা রয়েছেন। এবং আরেকটা হচ্ছে প্রফেশনাল ফিল্ডে একটা ভালো অবস্থান তৈরি হবে এবং হেল্প সাপোর্ট পাবে বন্ধুদের কাছ থেকে। বুধ মানে আবার বড় মামা, তাহলে দেখা যায় কি মামা জাতকের কর্মজগতেও সাপোর্ট করবে, বা মামার কারণে জাতকের কর্মজীবনে অনেকটাই পরিবর্তন আসবে বা অনেক ভালো কিছু ঘটবে আর কি। সেক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। আইন যারা হিসাব নিকেশ ম্যাথমেটিক্সের টিচার বা যারা টিচার, তাদের ক্ষেত্রেও ভালো এই সময়টাতে। আবার দেখা গেল কি যারা ওই যে আইন পেশা বা ল, কিংবা যারা ওই যে জ্যোতিষ চর্চা করেন, এই সময়টাতেও এই ক্ষেত্রে ভালো, কারণ শনি এবং বুধের যোগের কারণে এগুলো জ্যোতিষের দিকে নিয়ে নিয়ে যায়। বুধ মানে গণনা, হিসাব নিকাশ, প্রেডিকশন করা, এগুলো বুধের কাজ। আর শনি মানে হচ্ছে কর্ম, প্রফেশনাল কারক গ্রহ, সে কারণে। নেটালের জুপিটারের ক্ষেত্রে যদি হয়, যেমন শনি সম্পূর্ণভাবে বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে কেমন হতে পারে? খুবই ভালো, এটা স্বাভাবিকভাবে। নতুন জব, নতুন চাকরি পাওয়া, বা যে কোনো জব পাওয়া, ঠিক আছে, প্রেস্টিজ এবং প্রমোশন পাবে, চাকরির ক্ষেত্রে সম্মান মর্যাদা সবই পাবে। এবং দেখা যায় কি ট্রান্সফার পরিবর্তন চাকরির ক্ষেত্রে হবে, এবং সবকিছুই কিন্তু এই ক্ষেত্রে হবে। ডেভেলপমেন্ট, যত রকমের খ্যাতি প্রতিষ্ঠা থাকবে, যত শ্রদ্ধা সম্মান সবকিছু পাবে। প্রফেশনাল মানে কর্মজগতে একটা গ্রোথ আসবে। কারণ কি শনি এবং বৃহস্পতির যোগটাকে আমরা বলি হচ্ছে আপনার ধর্ম কর্মাধিপতি যোগ। এবং এই ধর্ম কর্মাধিপতি যোগের কারণে স্বাভাবিকভাবে তার কর্মজগতে একটা উন্নতি আসবে। যেহেতু শনি কর্মকারক গ্রহ আর বৃহস্পতি মানে হচ্ছে একটা পজিটিভ উন্নতিকারক গ্রহ, বা এটি আমাদের ডেস্টিনি মেকিং করতে সাহায্য করে আর কি। আচ্ছা, রেসপেক্ট বা সম্মান স্বাভাবিকভাবে এটি বেশি, এবং ইউনিক কিছু অপরচুনিটি কিন্তু পাবে, বিশেষ করে আপনার প্রেস্টিজিয়াস কিছু পার্সনদের সাথে ওনার লিঙ্ক আপ হবে। আবার জ্ঞানী গুণী পণ্ডিত বা বিচক্ষণ বিজ্ঞ এরকম ব্যক্তিদের সাথে, গুরুদের সাথে সাক্ষাৎ হবে, এবং তাদের কথায় বুদ্ধি পরামর্শ তার কর্মজগতে সাকসেস আসবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক প্রবলেম আসতে পারে, কারণ যেহেতু আবার এই ক্ষেত্রে একটা শত্রু মিত্রতার ব্যাপার রয়েছে। তারপরে আপনার এই যে
গ্যাস্ট্রিকের কিছু সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে পাকস্থলীতে আর কি। এবং বৃহস্পতি রবি যাদের কানেকশন যদি থেকে থাকে মানে তার জন্মছকে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই পলিটিক্স মানে পলিটিক্যাল লাইনে ভালো সাকসেস দেখা যাবে, ঠিক আছে। এবং উনি যদি নির্বাচন করেন সেক্ষেত্রে ওনার জয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধরলাম এই যে কথা কথা বৃহস্পতির সাথে রবিও ধরলাম বসে আছে, তাহলে এই বৃহস্পতি রবির উপরে গোচর দিচ্ছে কে? শনি। যদি বৃহস্পতি রবির উপর একই সাথে গোচর দেয়, তাহলে আমরা বলবো অবশ্যই তার কর্ম, বিশেষ করে উনি যদি রাজনীতি করে থাকেন বা পলিটিশিয়ান হয়ে থাকেন, তাহলে আমরা ওনাকে বলবো যে ওই সময় যদি আপনি ইলেকশন করেন বা ওই সময় যদি আপনার ইলেকশন হয়, আপনি যদি নমিনেশন পান এবং নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ কি, রবি মানে হচ্ছে রাজনীতি, রবি মানে হচ্ছে সরকার সংক্রান্ত বিষয়, নেম ফেম, খ্যাতি প্রতিষ্ঠা, পরিচিতির আলোকে আসা, সামাজিক প্রচারিত ইয়াগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। আর শনি হচ্ছে তার প্রফেশন, কর্ম এগুলো, আর বৃহস্পতি মানে শুভ গ্রহ, এটি স্বাভাবিকভাবে তাকে সাপোর্ট দেবে। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার আমরা শুক্রের উপরে যদি শনির ভাবে দৃষ্টি আসে বা শনির মানে অ্যাটাচমেন্ট তৈরি হয়, তো স্বাভাবিকভাবে এটি ওয়াইফের ক্ষেত্রে ভালো, মানে ভালো একটা কি উন্নতি দেখতে পাওয়া যায় কি স্ত্রীর ক্ষেত্রে, অথবা গার্লফ্রেন্ড হতে পারে, বা অর্থনীতির ক্ষেত্রেও একটা উন্নতি আসতে পারে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, ম্যারিজ, বিয়েও হতে পারে ওই সময়টাতে। আমরা বিয়ের জন্য দুটো যোগ পড়েছি, একটা হলো শনি এবং বৃহস্পতির যদি দৃষ্টি বা কানেকশন পড়ে কার সাথে, শুক্রের সাথে, তাহলে অবশ্যই অবশ্যই ওই জাতকের বিবাহ ওই সময়টাতে হবে। তাহলে যখনই বৃহস্পতি গোচর বৃহস্পতি শুক্রকে টাচ করবে, অথবা যখন শনি টাচ করবে শুক্রকে কোনো না কোনো ভাবে, ওই সময়টাতে বিবাহ হবে। এখন বৃহস্পতির টাচটা হলো আর্লি ম্যারেজ হবে, সঠিক সময় বিবাহ হবে, আর শুক্রের টাচ হলে একটু লেট ম্যারেজ হবে। এটাই হচ্ছে পার্থক্য, বাট বিয়ের যোগটা তৈরি হয় অ্যাকচুয়ালি এই দুটো গ্রহের কারণে। কারণ শুক্র এবং শনি, সরি, বৃহস্পতি এবং শনি হচ্ছে আপনার পারমিশন দাতা। এরা যে কোনো ইভেন্ট ঘটানোর জন্য পারমিশন দিয়ে থাকে এই দুটো প্ল্যানেট। কারণ এরা মুরব্বি তো বা সিনিয়র একটা পোস্টেড, ওদের পরামর্শ নিয়ে তো আমাদের সব কাজ করতে হয়। একটা ঘরের মধ্যে যখন সিনিয়ররা কোনো সিদ্ধান্ত দেয়, সেটা সবাই ঘটনাটা ঘটে এবং সবাই সেটা মেনে নেয় বা মানতে বাধ্য। এই কারণে আমরা সিনিয়র প্ল্যানেট হিসেবে শনি এবং বৃহস্পতিকে চিনে থাকি। বৃহস্পতি হচ্ছে বৃদ্ধপতি আর শনি হচ্ছে অতি বৃদ্ধপতি। সো দুইজনের আমাদের কি রয়েছে, পরামর্শ রয়েছে। পৌরাণিক ভাবে যদি বলি, বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু। তো দেবতাদের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই দেবগুরুর পারমিশন লাগে, বা দেবগুরুর একটা সিদ্ধান্ত মতামতের একটা মূল্য আছে। আবার একইভাবে দেবতাদের মধ্যে যেহেতু শনি হচ্ছে সেনাপতি, বা শনি হচ্ছে অনেকটাই সেনাপতি না ঠিক, উনি হচ্ছে কর্মের ফল দেয়, মানে খুবই শ্রেষ্ঠ বলা যায়, বড় ঠাকুর বলা হয় এই জন্য ওনাকে। তো ওনার পারমিশন নেওয়ার পরে এবার উনিও সেটাকে জাজ করে দেখবে এটা কি আদৌ সঠিক কিনা বা এটা নীতিগতভাবে ঠিক হচ্ছে কিনা, তখনই তিনি সে অনুযায়ীও ফল দিয়ে থাকেন। তো এই কারণে বৃহস্পতি এবং শনির প্রভাব আমাদের জ্যোতিষ জগতে অত্যন্ত অত্যন্ত বেশি। শনি বলে কি যে না আমি আরেকটু ভেবে দেখি, আরেকটু ভেবে দেখি, এভাবে ভাবতে 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 না অনেক সময় নিয়ে নেয়, অনেক স্লো হয়ে যায়। আবার বৃহস্পতি বলে কি না ঠিক আছে, সব জাজমেন্ট করে দ্রুত সে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে। তো এইটাই হচ্ছে তাদের মধ্যে বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, তাহলে এই সংযোগে কি হয়, জাতকের বিয়ের একটা সম্ভাবনা তৈরি হয় বা সুযোগ আসে। আর যদি উনি ম্যারিড হয়ে থাকেন মানে বিবাহ আগে করে থাকেন, তাহলে অবশ্যই স্ত্রীর ক্ষেত্রে অবশ্যই পিরিয়ডটা খুব ভালো পিরিয়ড হবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল বেনিফিটস এই সময় উনি পাবেন ওয়াইফের কাছ থেকে, বা ওয়াইফের কারণে তার হয়তো বা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে অনেক সাপোর্ট আসবে। অথবা একটা কন্যা সন্তানও জন্ম লাভ করতে পারে, শুক্রমানি আবার কন্যা সন্তান, ঠিক আছে। আবার শুক্রমানি হচ্ছে হইচই, কমফোর্ট, আরাম, আয়েশ, হ্যাঁ, মানে এই ধরনের যত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান রয়েছে এগুলো হচ্ছে শুক্র। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি গৃহের মধ্যে আপনার ভালো মানে আমেজ, একটা উৎসব মুখর একটা পরিস্থিতি তৈরি হবে এই সময়টাতে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সবাই সেলিব্রেশন করবে নানান রকমের। এবং তার শ্বশুর বাড়িতেও একই কথা। আচ্ছা, এই সময় কোনো শুক্রবানি হচ্ছে গাড়ি বাড়ি, এগুলো এই সময় কোনো গাড়ি বাড়িরও কিন্তু কেনার সম্ভাবনা রয়েছে, অথবা কোনো সম্পদ যোগানো বা কোনো অর্থনৈতিক উন্নতি, ঠিক আছে। তো যাই হোক, এসব ক্ষেত্রে খুব ভালো ইয়ে হবে। আরেকটা হচ্ছে স্যালারির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শুক্রবারে যে টাকা পয়সা ধন দৌলত, এটি অবশ্যই যদি লিগাল পথে হয় তাহলে অবশ্যই শনি দেব সেটা দেবেন। আর যদি লিগাল পথে হয় তাহলে শনিদেব সেখানে স্টপ করে দেবে।
তাকে কিন্তু কাজ করতে দেবে না, এবং এটা কর্মের ফল ক্রিয়েট করবে। আপনি যেমন যেমন কর্ম করবেন সেটি তেমন তেমনই ফল তৈরি করে। ওকে, তো এই হচ্ছে বিষয়। কারণ কার্মিক ডেট বা কার্মিক বন্ধনটা আসলে এতটাই, বন্ডটা খুব ক্ষতিকর। আমরা প্রতিনিয়তই অজান্তে অনেক অনেক কাজ করে থাকি যেগুলো আমাদেরকে কার্মিক একটা, মানে কি বলা যায়, কার্মিক বন্ধন তৈরি করছে আর কি। প্রারব্ধ কর্ম যেটাকে, বা বিভিন্ন কর্মের ফল ভোগ করতে হয়, ইহ জগতে হোক বা পরজগতে, যখনই হোক ভোগ করতেই হবে। তো এইটা একটা বিষয়। যেমন ধরুন এরকম অসংখ্য রয়েছে, যেমন আমরা যদি বলি যে গুরু ভক্তি আমাদের, আহ সেই মহাভারতের প্রচন্ড রকমের একটা গল্প রয়েছে, তাই না? আপনার একলব্যে যে গুরু ভক্তি বা একলব্যের যে ধ্যান জ্ঞান দান, এগুলো আমরা জানি গল্পগুলো সব, কিন্তু এই গল্পের ছলে এটাই বলা যে সেটা হচ্ছে যে গুরু দক্ষিণা বা কি যে জিনিস না দিলে শেখা পূর্ণ হয় না, এটা কার্মিক বন্ধন তৈরি করে। ইভেন এই যে গুরু দক্ষিণা না দেওয়ার কারণে সেই নিজেকে প্রকাশ করতে পারছে না, আবার আহ, সেই গুরু দ্রোণ তার কাছে গুরু দক্ষিণ হিসেবে তার আঙ্গুল চেয়েছিল, সেটি দিয়ে তার পুরো এই চর্চাটাকে, মানে তীরন্দাজ হওয়ার যে চর্চা, ধনুর্ধারী, সেটাকে স্টপ করে দিয়েছিলেন তিনি। এটা একটা পলিসি ছিল তার। তো এটা আমরা জানি, কিন্তু সেটা হয়তো গুরু দ্রোণের একটা কি একটা জ্ঞানের একটা বিচক্ষণতা, একটা সীমাবদ্ধতা ছিল, এবং উনি বন্ধন, মানে কর্মের বন্ধনে আবদ্ধ ছিলেন বলে এমনটা করেছেন। বাট একলব্য ছিল সম্পূর্ণ পিওর মাইন্ড। তিনি তার গুরুভক্তির জন্য তিনি নিজের আঙ্গুলটাও কর্তন করে দিয়েছেন, এই কারণে শ্রেষ্ঠ হলো একলব্য। তার গুরুভক্তিতে তিনি জয় হয়েছেন। আর এখানে গুরুদ্রোণ কেন করলেন গুরুদ্রোণ, কারণ তিনি ছিলেন কৌরবদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে আসলে মানে পাণ্ডব এবং কৌরবদের, অর্থাৎ হস্তিনাপুরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে তিনি ওই অন্যটা ছলে বলে কৌশলে আদায় করে নিলেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিষয় দুটোই আসলে দরকার ছিল, প্রয়োজন ছিল, এই কারণেই করা হয়েছে। কারণ কোনো রকমের সম্বন্ধ ছাড়া কোনো ঘটনা ঘটে না। তো এই জন্য এটা বলা, কার্মিক বন্ধনটা খুব ক্ষতিকর। এটা আমাদেরকে চেষ্টা করব আমরা সবাই যেন এগুলোর পিছনে আমরা না ছুটি, বা এগুলো যেন আমাদের না হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, যারা ডোমেস্টিক কাজগুলো করে, মানে ডেডিকেটেডলি, বা অর্থাৎ গৃহস্থালিতে কাজকর্ম যেগুলো করে, শনিদেব তো আসলে পুরনো রক্ষণশীল, এবং এক্ষেত্রে দেখা যায় কি গৃহের যে ঐতিহ্যগুলো রয়েছে, যেগুলো পূর্বপুরুষ থেকে চলে আসছে, যে রীতিনীতির প্রতি আমরা অনেক সময় সম্মান করি না। আমরা বলি না যে এখনকার যারা আপডেট জেনারেশন, জেন জেড যেটাকে বলে, এনারা অনেক সময় বলে যে না, পুরনো রীতিনীতিগুলো আমরা আসলে পালন করব না, এগুলো আমাদের পছন্দ না, এগুলো কুসংস্কার, উড়িয়ে দেওয়া সবকিছু। তো আসলে শনিদেব হচ্ছে এমন একটা গ্রহ যেটি আমাদের পুরনো রীতিনীতিগুলোকে শ্রদ্ধা করে। তাই আমরা যদি আমাদের বংশীয় পুরনো রীতিনীতির প্রতি শ্রদ্ধা রেখে সেগুলোকে পালন করি, তাহলে শনিদেব সেক্ষেত্রে সন্তুষ্ট হয়। এই জন্য যারা গৃহস্থালীর কাজকর্ম বা বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে সেবা শুশ্রূষা করতে যারা অভ্যস্ত বা ডেডিকেটেড, সেক্ষেত্রে অবশ্যই নেটিভকে বা জাতককে শনিদেব দারুণ ফল দেবেন এই গোচরটাতে। ঠিক আছে, শনির গোচরটাতে। ঠিক আছে, এই জন্য আমরা অনেক সময় বলি না যে কারো, ধরলাম কথার কথা, শনি যখন আমরা জানি চন্দ্রের উপর দিয়ে ট্রাভেলিং করে, সেক্ষেত্রে ইয়ে হয়, সাড়ে সাথী তৈরি হয়। এই সাড়ে সাথী কারোর জন্য দুঃখদায়ক, নানান যন্ত্রণাদায়ক, কারোর জন্য উন্নতিকারক। প্রচন্ড উন্নতি হচ্ছে অনেকের, প্রচন্ড রকমের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, ট্রাভেলিং হচ্ছে, কর্মে প্রেশার পাচ্ছে, ইনকাম হচ্ছে, আবার লস, মানে আয় ব্যয় সমান হচ্ছে, দেখা যায় কোনো ক্ষেত্রে আয় ভালো হচ্ছে। হ্যাঁ, না, অনেকে অনেক রকম পজিটিভ রেজাল্ট হচ্ছে, আবার অনেকে একদম ডিপ্রেশন, হতাশায় ভুগছে, রোগ ব্যাধিতে ভুগে গেছে, এরকম হয়। এটা কেন হয়? তার কারণ হচ্ছে ওই জাতক তার পূর্বজন্ম এবং ইহজন্মের যে কর্মগুলো করেছে, সেই কর্মগুলো পিওর ছিল না, সেগুলো ছিল স্বার্থ চিন্তা, স্বার্থবাদী কর্ম, এবং অন্যের ক্ষতি করেছেন বলেই ওই সাড়ে সাতির সময় একদম তার মনের উপর একটা বিরূপ প্রভাব তৈরি হয়েছে, রিফ্লেক্ট হয়ে ফিরে আসছে অনেকটাই। ঠিক আছে, আর কর্ম ভালো তো সবই ভালো, যাদের কর্ম ভালো তাদের রেজাল্ট আউটপুটটাও ভালো। ঠিক আছে, একটা বাস্তব সত্য কথা বলি, আমি দেখেছি যারা অনেক আছেন, অনেক মেয়েরা বাবা মার অবাধ্য, বাবা মাকে সম্মান করে না, সম্মান না করে পালিয়ে গিয়ে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আপনারা খেয়াল করবেন, আপনাদের আশেপাশে হয়তো এরকম ঘটনা ঘটেছে, আমি ঠিক জানি না, তবে আমার জীবনে আমি অনেক প্রচন্ড এরকম রেজাল্ট দেখতে পেয়েছি। তাদের এই যে
বাবা মার যে অসন্তুষ্টি, তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুবর্গ গুরুজন, তাদের যদিও বা কোনো বাবা মা সন্তানকে অভিশাপ সম্পাদ করেন না, বাট নেচার, প্রকৃতি মাতা কিন্তু নিউট্রাল। এই যে প্রকৃতি মাতা যাকে আমরা বলি, মানে ইউনিভার্স, হ্যাঁ, এই ইউনিভার্স কিন্তু প্রকৃতির সমস্ত ঘটনাকে দেখেন। এটা কর্মের একটা বন্ধন তৈরি হয়। যদি বা মা বাবা কখনো অভিসম্পাদ করে না, কিন্তু প্রকৃতি ছাড় দেয় না, প্রকৃতি ঠিকই আদায় করে নেয় সম্পূর্ণ হিসেব নিকেশ। এই সকল যারা মা বাবাকে কষ্ট দিয়ে অবাধ্যভাবে চলে যাচ্ছে বিভিন্ন দিক থেকে, তাদের আমি দেখেছি প্রথম সন্তান মিসক্যারেজ হয়, মানে একটা না একটা সন্তান মিসক্যারেজ হবে বা আর্লি ডেথ হয়, বা মানে জন্ম হলেও সেই ফিজিক্যালি ডিসেবল থাকে, বা দেখা যায় কি অটিস্টিক, বিভিন্ন রকম সমস্যা থাকেই থাকে। এটা একটা, আমি জানি না এই আমার অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতার মিল আছে কিনা, কোনো না কোনো একটা প্রবলেম তৈরি হয়, কারণ প্রকৃতির মাতা ঠিক তার হিসেব নিকেশ সময় মতো বুঝিয়ে দেয় সঠিকভাবে। এটা হলো প্রকৃতির বিচার, এবং এই বিচারটা কে করেন? এই বিচারটাই শনিদেবই করেন। তো শনিদেব তার কর্ম অনুযায়ী সেভাবে রেজাল্ট দেয়। আর যে ছেলে মেয়েগুলো দেখলো ডেডিকেটেড মা বাবার প্রতি, গৃহস্থালী কাজকর্মের প্রতি, গুরুজনের মানে বিভিন্ন উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়, তো ঠিক একইভাবে ওই ব্যক্তি পুরস্কৃত হয়। ইহ জগতে পুরস্কৃত হয় আর পরজগতেও পুরস্কৃত হবে দেবতাদের মাধ্যমে। এটা একদম সত্য। যাই হোক, অনেক কথাই বললাম। তো ডেডিকেটেড যারা, তাদের ক্ষেত্রে ভালো। আবার মাঝে মাঝে দেখা যায় স্ত্রী কিছু কিছু ক্ষেত্রে একটু অলসতায় চলে আসে শনির এই গোচরে, এবং কিছু আর্থ্রাইটিসের ব্যথা অনেক সময় ভোগে। কেন ভুগবে? ওই যে তাও বললাম, তাও কর্মফল, কর্মফলের কারণেই ভোগে। ওয়াইফ অথবা দেখা যায় কন্যা সন্তানের ক্ষেত্রে যারা বড় হয়েছেন, তারা চাকরি পেতে পারে এই সময়টাতে। আর শুক্রবানী স্ত্রী এবং শুক্রবানী কন্যা সন্তান, তাহলে এই চাকরিকারক গ্রহ অর্থাৎ এই শনি কর্মকারক গ্রহের যখন দৃষ্টি পড়ে, ওই সময় তাদের কর্মপ্রাপ্তি হয়। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার শনি যদি শনির উপর গোচর আসে, তাহলে স্বাভাবিকভাবে কাজে চাপ বাড়বে, হেভি বিভিন্ন রকম অতিরিক্ত কাজের বোঝা তৈরি হবে, ট্রাভেলস তৈরি হবে, সাফারিংস তৈরি হবে। এটা ভালো। আর রাহুর উপর গোচর করলে কি হবে? রাহুর উপর গোচর করলে স্বাভাবিকভাবে আমরা জানি এই সময়টাতে প্রচুর হার্ডওয়ার্ক হয়, কিন্তু লো ইনকাম হবে। কারণ শনি এবং রাহুর গোচরটাকে সম্বন্ধটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গোলামি যুগ। গোলামি যুগ মানে কি? সে গোলামের মতো খাটবে, প্রচুর পরিশ্রম করবে, কিন্তু ইনকাম হবে কম। তাহলে এই সময়টাতে জাতকের ইনকামটা একটু কমে যায়, ঠিক আছে, পরিশ্রম অনুপাতে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে মানে পেড স্যালারি জবস গুলোই করবে ম্যাক্সিমাম, ফ্রিডম বিজনেস কম করবে এরা, কারো না কারো আন্ডারে তাকে চাকরি করতেই হবে। এবং বিভিন্ন বিগ ভেহিকলস, অর্থাৎ বড় বড়, শনি মানে রাহু মানে কি, চাকাওয়ালা গাড়ি, বড় বড় গোল গোল চাকা, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই সে কিনতে পারে, বা ভালো ইয়ার যদি শুক্র রাহু কানেক্টেড থাকে আর কি জন্মছকে, তাহলে এই সময়টাতে সে গাড়ি গাড়ি কিনবে। আচ্ছা, আরেকটু হলো কর্মজগতে একটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে এই সময়টাতে, যেহেতু শনি কর্ম, আবার রাহু মানে একটু ডিস্টারবেন্স, রাহু মানে বিপদ, ঝামেলা এগুলো, এবং নানা রকমের গুপ্তভাবে মানে শত্রুতা তৈরি করা, এগুলো হচ্ছে রাহু। লিগাল কোনো প্রবলেমস তৈরি হতে পারে, না আবার ধরুন কিছু আনএথিক্যাল ডিডস হতে পারে, কিছু দুর্নীতি হতে পারে, বা গৃহে কারো মৃত্যু হতে পারে, এগুলো আমরা জেনেছি গতকালকেও। আর কেতুর উপর কি হবে? কেতু যখন যুক্ত হবে, এটা সাংঘাতিক। শনির গোচর যখন কেতুর উপর আসবে, বা কেতুর গোচর শনির উপর আসবে, এই সময় থেকে জাতকের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, অথবা আনএমপ্লয়েড থাকবে, ঠিক আছে, অথবা জব থেকে স্যাকড হয়ে যাবে, বা টার্মিনেশন হইতে পারে, বা কি বলা যায়, রিজাইন, বা কেউ ছেড়েও দিতে পারে স্বেচ্ছায়, স্বাধীন প্রফেশনে যেতে পারে, বা প্রফেশনাল ডিস্টারবেন্স তৈরি হবে, এবং জীবনে কোনো উচ্ছ্বাস নেই, জীবনে কোনো লক্ষ্য থাকে না এই সময়টাতে, নো এম যেটাকে বলে। আর লিগাল প্রবলেমস তৈরি হতে পারে নানান রকমের, হ্যাঁ, এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে, আইনি ঝামেলা, লিটিগেশন, যেটা এটা সমস্যা তৈরি হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, কিংবা অ্যারেস্ট হতে পারে কোনো কারণে। হ্যাঁ, এবং জন্মছকে নিটাল চার্টে যদি মঙ্গল ও কেতু যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা সম্পূর্ণভাবে এই মানে জেলখানা বা কারারুদ্ধ যুগ বলি। এই যুগগুলো স্বাভাবিকভাবে আহ, মানুষকে জেলখানায় নিয়ে যায়, বা ওই যে ইমপ্রিজনমেন্ট যেটাকে বলে আর কি, কারাগার। হুম, এটা দারুণ ভাবে মঙ্গল কেতু যুক্ত থাকলে, যেমন এই যে অনেকের আছে না, মঙ্গল প্লাস কেতু, হ্যাঁ, পঞ্চমে ধরলাম অবস্থান করছে, এবং সেখানে আবার শনি আসছে, গোচরে শনি দৃষ্টি দিচ্ছে,
এই ক্ষেত্রে এই হ্যান্ডকাপ যোগটা তৈরি হয়, কোনো কারণে তার মামলা হওয়া, তার নামে কেস কেলেঙ্কারি হওয়া, হ্যাঁ, বা কোনো কারণে তাকে পুলিশ গ্রেফতার করা বা জেল খাটা, এটা একদিনের জন্য হোক আর অনেক দিনের জন্য হোক, এটা ইমপ্রিজনমেন্ট। ঠিক আছে। এবং এটা হচ্ছে বিভিন্ন হোলি প্লেস, ভিজিটিং হোলি প্লেস, মানে কি ওই ভালো ভালো কিছু জায়গা ভ্রমণ করা। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের একটা ইস্যুস। আমাদের সময় প্রায় অনেকটা এগিয়ে গেছে, আমরা আরেকটু এগিয়ে যাই। আশা করি বুঝতে পারছি সবাই। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু। এবার আরেক ধরনের গোচর, এটা নোটস আমি দিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। এবার আরেকটা গোচর দেখাবো, সেটি হলো রাশি থেকে গোচর ফল। রাশি থেকে গোচর ফল বলতে কিরকম, মানে রাশি বলতে আমরা চন্দ্র রাশি বুঝাই। আরেকটা ছকে কি নিচ্ছি, এটা আমি একটু দ্রুত বোঝাবো, আমাদের সময়। আমরা আজকে কিন্তু এই ইয়ে পর্যন্ত পড়বো, 10টা পর্যন্ত পড়বো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে রাশি ধরলাম চন্দ্র, আমার এখানে বসে থাকা মানে কি চন্দ্র রাশি। তাহলে এই চন্দ্র রাশি থেকে অন্যান্য যত গ্রহ রয়েছে, সেই গ্রহগুলো কোথায় কোন হাউসে বসে থাকলে কেমন রেজাল্ট হবে সেটি আমরা দেখবো। ধরলাম কথার কথা, এখন আমরা রবির গোচরটা পড়ছি, বা বৃহস্পতি রবির গোচর। তাহলে রবি চাইলে এখানে বসতে পারে, রবি এখানে বসতে মানে ঘুরতে পারে, গোচরে রবি এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে বিভিন্ন মানে 12টা রাশি ঘুরতে পারে। এখন এই চন্দ্র থেকে যখন রবি এখানে থাকবে, এটাকে আমরা বলবো ফার্স্ট হাউস। চন্দ্র থেকে ফার্স্ট হাউসে রবি আছে, বা যদি এখানে থাকে তাহলে চন্দ্র থেকে সেকেন্ড হাউসে রবি আছে, আর এখানে থাকলে চন্দ্র থেকে থার্ড হাউসে রবি আছে। তো এরকম থাকলে এক এক সময় এক এক রেজাল্ট দেয়। সেই রেজাল্টগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন এটা ব্যাড রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ রবি চন্দ্র যখন একসাথে থাকবে যে কোনো একটা রাশিতে, তখন স্বাভাবিকভাবে এটা ফাইন্যান্সিয়াল লস দেবে, অর্থনৈতিক ক্ষতি, প্রচুর ট্রাভেলিং দেবে, ঠিক আছে, এবং ডিসকমফোর্ট ফিল করবে। আবার রবি যদি দেখা যায় সেকেন্ড হাউসে থাকে, তো সেটা আনহ্যাপিনেস তৈরি করবে এবং আই ট্রাভেল মানে আই প্রবলেম তৈরি করবে, কিংবা ভয় ভীতি তৈরি করছে, এগুলো তৈরি করবে স্বাভাবিকভাবে। চন্দ্রের দ্বিতীয় থাকা, চন্দ্র থেকে তৃতীয় যদি থাকে রবি, তো স্বাভাবিকভাবে সেটি ওয়েলথ, গুড হেলথ, ভিক্টরি, এগুলোকে নিশ্চিত করবে, অর্থাৎ তার সম্পদ বাড়বে, ভালো স্বাস্থ্য হবে এবং উন্নতি আসবে, এই সব কিছু তৈরি হবে। আচ্ছা, গেল তো। রবি থেকে যদি চতুর্থে থাকে, এটাও খারাপ। সেটা হলো বিশেষ করে আপনার ওই সংসার জীবনে মানে ম্যারিটাল ডিসহারমনি তৈরি হবে, বা লস, নামের নাম যশ খ্যাতি কমে যাওয়া আর কি, এগুলো তৈরি হবে। পঞ্চমে থাকলে কি হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, এবং বিভিন্ন শত্রু থেকে ভয় তৈরি হবে, শত্রুতা থেকে। ষষ্ঠে থাকলে কি হবে, শত্রুর উপরে বিজয়ী আসবে, অর্থাৎ চন্দ্র থেকে রবি যদি এই ষষ্ঠে থাকে, তাহলে শত্রুর উপর বিজয়ী, বিজয় বিজয়, হ্যাঁ, গুড হেলথ, ভালো স্বাস্থ্য যাবে। সপ্তমে থাকলে কি হবে, প্রচুর ট্রাভেলস হবে এবং বিশেষ করে ফিজিক্যাল পেইন তৈরি হতে পারে। এই সপ্তম মানে এখানে এখানে যদি রবি থাকে। আচ্ছা, স্যার আরেকটা। এই ষষ্ঠে রবি থাকলে পরে অ্যালার্জিটিক সমস্যা দেবে না? কি সমস্যা? অ্যালার্জি। অ্যালার্জি? হুম। অ্যালার্জি সমস্যা এটা না। আমরা অ্যালার্জি হতে গেলে তো অনেক কিছু লাগবে, যেমন অ্যালার্জি হতে গেলে কি না, লাগবে যদি এখান থেকে ষষ্ঠ ক্ষেত্রে যদি রবি, রবি মানে তো আগুন। হুম। হুম, আর চন্দ্র নিজেই হচ্ছে জল। ষষ্ঠ যদি রবি থাকে এখানে, অ্যালার্জিটিক সমস্যা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়, আমি এটা দেখেছি। ওই জন্য ষষ্ঠে জিজ্ঞেস থাকা করলাম মানে আর। 6-8 কানেকশন, ঠিক আছে, রবিচন্দ্রের সাথে 6-8 কানেকশন, এই যোগটা ভালো না, ঠিক আছে, এই যোগটা অবশ্যই ক্ষতিকর সম্বন্ধ। আর এই ক্ষতিকর সম্বন্ধটা তো স্বাভাবিকভাবেই খারাপ। আর এটা অ্যালার্জি বলুন বা শত্রুর উপর যেটা ওই যে শত্রুর উপর বিজয়ী লাভ করা, এই ক্ষেত্রে এটা কিছুটা পজিটিভ কাজ করবে, ষষ্ঠের উপরে ভালো গুড হেলথ তৈরি করবে, ভালো স্বাস্থ্য তৈরি করবে। অ্যালার্জি আসলে এরকম না। অ্যালার্জি আমরা যেটা বিএনএন পড়ি সেটা হলো বুধের সাথে যখন, অ্যালার্জি তো চামড়ায় মানে স্কিনে অ্যালার্জি, যেটা সেটা হলো বুধ প্লাস চন্দ্র, এটি না, থাকলে। অনেকে যেমন বৃষ্টি পড়লে ঠান্ডা লেগে যায় হঠাৎ করে, হ্যাঁ। হুম, ধুলো, বিছানা ধুলো থেকে অ্যালার্জি হয়ে যায়, হ্যাঁ, ডাস্ট অ্যালার্জি। আবার অনেকে ঝুল থেকে অ্যালার্জি হয়। হুম, অনেকে হুম, জানি, টিকটিকি বুঝতে মাকড়সা পেরেছি। দেখলে অ্যালার্জি হয়। আমি এই কথাগুলো বলতে চাইছি। হ্যাঁ, অ্যালার্জি বিভিন্ন রকম অ্যালার্জি আছে, অ্যালার্জেন গুলো আমাদের শরীরে যুক্ত থাকে স্বাভাবিকভাবে, বিভিন্ন প্রক্রিয়া আসে আর কি। এখন সে অ্যালার্জেন গুলো যুক্ত হতে গেলে অবশ্যই আমাদের যে প্রতিরোধ ক্ষমতা মানে রবি চন্দ্রের কানেকশন তো থাকতেই হবে।
আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন দুর্বল হয় তখনই তাদের অ্যালার্জেন হয়, সবার তো আর হয় না। তো সেক্ষেত্রে এটা আপনি, হ্যাঁ ওটা বলছেন ঠিক আছে, এটাও ঠিক আছে, যেহেতু রবিচন্দ্র পরস্পর 6 8 বা ষষ্ঠ অষ্টকে সম্বন্ধে কানেক্টেড, তো এইটা রবি এবং চন্দ্রের সাথে ভালো সম্পর্ক নয়, তাই এই কারণেই আপনার ওই অ্যালার্জিক সমস্যাও হতে পারে। ওটা ঠিক আছে, কিন্তু পজিটিভ রেজাল্টও হয়, আবার কিছু কিছু নেগেটিভ রেজাল্ট হয়। এটা হলো আমাদের গোচরের ফলে অনুযায়ী আমরা এই সময়টাতে দেখা দিতে পারে। না, আমি এই কারণেই বলছি, যেহেতু রবি অগ্নি রাশিতে গিয়ে বসছে, মানে আপনার কি বলে ধনুতে গিয়ে বসছে। হ্যাঁ, এখানে তো একটা হাইপার ভলিউম পেয়ে যাচ্ছে আপনার রবি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, এই অবশ্যই অবশ্যই। না আচ্ছা ঠিক আছে, আমরা এগিয়ে যাই। এটা নোটস অলরেডি দেওয়া আছে, আপনারা এটা পড়ে নেবেন বা নোটস করে রাখবেন। আমি ডিটেলসে আর যাচ্ছি না, আমাদের সময়ও সংক্ষিপ্ত, সময় একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে আমাকে। আপনি খুব কৃপণ মানুষ, চরম কৃপণ মানুষ। হ্যাঁ, আজকে আমি একটা তন্ত্র ক্লাস নিব, তো এই জন্য আসলে ও যুক্ত আচ্ছা থাকি। আচ্ছা, ঠিক আছে স্যার, কিছু মনে করেন না স্যার, আমি কৃপণ বললাম বলে, সত্যি আমি। হ্যাঁ হতে ঠিক পারে, আছে। হতে পারে, অবশ্যই হতে পারে সেটি। সেটা হচ্ছে আমার একটা সেমিনার আছে, তো এই জন্য যাই হোক, তো দেখি পরে এক সময় নেবো না, আপনার প্রশ্নগুলো তোলা থাকলো, আমি প্রয়োজন নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। আর এই ক্ষেত্রে নোটস গুলো দিচ্ছি, এগুলো দেওয়া হয়েছে, আজকে কিছু নোটস দেওয়ার চেষ্টা করবো, ওকে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা ক্লাস শুরু করছি কিন্তু অনেক আগে থেকে, আপনি মনে হয় একটু পরে লেটে জয়েন করছেন। হ্যাঁ হ্যাঁ, আমার আজকে একটা দেরিতে জয়েন, স্বাভাবিক কাজে ছিলাম। 15 মিনিট আগে থেকে, আমরা আজকে 8টা 30 মিনিটে হ্যাঁ। ক্লাস শুরু করেছি, 8টা 15 ও 35 ও আচ্ছা আচ্ছা, আমার তো 40। লেটে জয়েন করেছি, ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা এখানেই শেষ করি।